চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি কিছু জরুরি বার্তা দিয়েছে। সত্যি চমৎকার এবং বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই। কি বার্তা দিয়েছে দেখেন, তাৎপর্য অনেক। বিএনপিকে সংশোধন হতেই হবে, বিএনপিকে সঠিক পথে আসতে হবে। সেই পুরনো দিনের আওয়ামী স্টাইলের চাঁদাবাজি, লুটপাট, শোডাউনের রাজনীতি, 15 বছর খবর নেই, আপনি শত শত মোটরসাইকেল গাড়ি বহন নিয়ে রাজনীতি করবেন, শোডাউন দিবেন, আর নেতার সাথে সেলফি তুলবেন, নেতার সাথে আসি, ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন, নেতার কাছে যাবেন, টাকা পয়সার বিনিময়ে নমিনেশন কিনে তারপরে এমপি হবেন, সে আশা ছেড়ে দেন। যে সত্যিকার অর্থ জনগণের পাশে থাকবে এবং ওইসব শোডাউন মোডাউন ওগুলো দিয়ে চলবে না। মানে এইসব ধান্দাবাজি রাজনীতি ছাড়তে হবে। বিএনপি সত্যিই সংস্কারের দিকে যাচ্ছে, বিএনপিকে দরকার। আমরা যতই বিএনপির অন্যায় বা ভুল কাজের সমালোচনা করব, কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশ সম্ভব নয়। এবং ভারতের আগ্রাসন মোকাবেলা, আওয়ামী লীগের ফেসিবাদকে স্থায়ীভাবে ঠেকিয়ে দেওয়া, নানান কিছুর জন্য একটা টেকসই বাংলাদেশ বা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপিকে দরকার। সবচেয়ে বড় দল বা বিএনপির মতো এত বড় দল বাংলাদেশে আর নেই। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তো এখন নেই বা আওয়ামী লীগ থাকবে না। এই জন্য আওয়ামী লীগ মুক্ত বা আওয়ামী লীগের বিকল্প একটা সুন্দর বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিএনপির অস্তিত্বকে স্বীকার করে নিয়ে বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের টেকসই অবস্থানের জন্য বিএনপির জাতীয়তাবাদী রাজনীতিকে একটা জায়গা পর্যন্ত একটি সমর্থন করে আমাদেরকে এগোতে হবে। এর জন্য বিএনপির এই ভালো সিদ্ধান্তগুলোকে আমরা অলওয়েজ ইতিবাচকভাবে দেখতে চাই। নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। রোববার দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় নির্বাহী কমিটি এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। দেখেন বিএনপি কতটা পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু মারাত্মক। বিএনপির মতো দলে মোটরসাইকেল শোভাযাত্রা, গাড়ি শোভাযাত্রা থাকবে না, এটা কল্পনা করা যায়? তাও এই সুসময়ে কিন্তু না, সেটাই করছে। আপনি এসালমের গাড়ি ব্যবহার করবেন সুযোগে, বা এসালম ঢুকে পড়বে, কোনো সুযোগ দেওয়া যাবে না। সারা বছর রাজনীতি করেনি, টাকা আছে, 1 লাখ টাকা খরচ করে কতগুলো মোটরসাইকেল নিয়ে সামনে গেল আর রাজনীতি হিট হয়ে গেল, চলবে না। ওইসব মোটরসাইকেল গাড়ি, টাকা আছে, নেতাকে গাড়ি দিল আর নেতার সুনজরে আসলো, চলবে না। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের জন্য রাজনীতি করতে হবে। টাকার বলে কোনো রাজনীতি, অর্থের বলে রাজনীতি, সেলফির রাজনীতি, শোডাউনের রাজনীতি, এগুলো বিএনপিতে আর চলবে না। এই কারণে কিন্তু আমরা বারবার বলছি বিএনপি ইতিবাচক রাজনীতি করছে। সামনে আরো কঠিন সিদ্ধান্ত দেখবেন। ওই যে জামাত বা আদর্শ ভিত্তিক দলগুলো যেরকম একেবারে ভদ্র রাজনীতি করে, বিএনপিতে সেই ভদ্র রাজনীতি চালু হতে বাধ্য, আমরা সেটা মনে করি। এটা সত্যি শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের, যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। শুধু এটা না, ওই শোভাযাত্রার নামে সুযোগবাদীরা ঢুকে যায়, আর শোভাযাত্রার আয়োজনকারীরা বড় সুযোগবাদী। সারা বছর রাজনীতি করেনি, কোনো খবর ছিল না, শোভাযাত্রা আয়োজন করে হিট হওয়ার চেষ্টা করে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয়, সে এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। কতটা ভদ্র রাজনীতি করছে বিএনপি দেখেন। অন্তরের অন্তঃস্থল থেকে বিএনপিকে ধন্যবাদ জানাই। এতে বিএনপির সুযোগবাদীরা অনেকে ধরা খাবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে। প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের উত্থান ঘটবে, তারা মূল্যায়ন পাবে, তাদেরকে এখন ক্যামেরার সামনে দেখা যাবে। সুযোগবাদীদের তেমন সামনে যেতেই পারবে না। এতে বলা হয়, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। চিঠিতে আরো বলা হয়েছে, ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে এটা অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী প্রতিভা নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্মিলিত পোস্টার প্রকাশ করেছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এরকম পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা। সত্যিই চমৎকার সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত। দেখেন, এই শিক্ষার্থী সমন্বয়করা অভিযোগ করছিল যে ঢাকায় আগের মতোই ব্যানার, ফেস্টুন রয়ে গিয়েছে, জাস্ট আগেরটা পরিবর্তন হয়েছে, নতুন
কেউ দিয়েছে। আর মানে এই আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন সরিয়ে ওই জায়গায় বিএনপির লোকজন দিয়েছে না। এই ব্যানার ফেস্টুন টাকা আছে, আপনি এগুলো এখন কি নির্বাচনী প্রচারণা, আপনি ব্যানার ফেস্টুন চালান, এগুলোটা নিয়ে আপনি কি করবেন? আপনাকে কি আলাদাভাবে, আপনাকে কি নমিনেশন দেওয়া হয়েছে যে আপনার আলাদাভাবে পরিচিতি হওয়ার দরকার আছে? এর কোনো প্রয়োজন নেই। ওই যে ভাইয়ের রাজনীতি, সেলফির রাজনীতি, ব্যানার ফেস্টুনের রাজনীতি, ভাইয়ের সাথে একটা ছবি দিলাম, কিছু টাকা খরচ করে একটা ব্যানার বানিয়ে দিলাম আর আমি রাজনীতিবিদ সাজলাম, এইসব ধান্দাবাজিতে কাজ হবে না। সংগঠন করতে হবে, দল করতে হবে, প্রোগ্রামে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, দলের নির্দেশ মানতে হবে, সব প্রোগ্রামে যেতে হবে, দলের জন্য খাটতে হবে, তারপরে ন্যায্যতার ভিত্তিতে মূল্যায়ন পাবে। যারা এতদিন ধানাই ফানাই ভংসাং করে নেতা হয়েছেন এগুলো সব ভুলে যান। বরং বিএনপি যদি এই সংস্কারগুলো না করতো তাহলে বিএনপি হারিয়ে যেত। এই জন্য আমরা আগেও বলেছি অন্য আলোচনায় যে তারেক রহমান তারুণ্যের পালস, বাস্তবতা বুঝতে পেরেছেন, এই জন্য ব্যাপকভাবে ইতিবাচক রাজনীতি করে যাচ্ছেন এবং অনেক কিছু সংস্কার করে যাচ্ছেন। বিএনপির পরিচ্ছন্ন রাজনীতি চর্চার জন্য, জনকল্যাণমুখী রাজনীতির জন্য বা বাস্তবতা বুঝে সঠিক রাজনীতির জন্য, ঘটনা বুঝতে পেরে বিএনপি নেতাকর্মীদের উপর, নেতাকর্মীর উদ্দেশ্যে যে নির্দেশনা দিচ্ছে, যে বার্তা দিচ্ছে, যে কঠিন সিদ্ধান্ত দিচ্ছে, এগুলোকে আমরা শতভাগ সমর্থন করি। ধন্যবাদ।